তুমিও কি চাও যখনই তোমাকে কেউ কল করবে তুমি স্মার্ট কলিং ইউজ করতে? তাহলে তুমি একটা সঠিক ভিডিওয় ক্লিক করেছো। এই ভিডিওতে আমি দেখাবো তোমরা এই সেটিংটি কি করে তোমাদের ফোনে অন করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। বেশি কিছু কথা বলবো না, চলো ডাইরেক্ট সেটিংটি করে নেওয়া যাক। সবার প্রথমে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার মোবাইল ডিসপ্লেতে। এখানে দেখতে পাচ্ছ উপরে রয়েছে সেটিং। তোমাদের সিম্পলি সেটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচেখানে কি স্ক্রল করবে, নিচে স্ক্রল করে তোমরা খুঁজে নেবে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এখানে আমি দেখতে পাচ্ছি এটাকে ক্লিক করে দিলাম, শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এরপর দেখতে পাচ্ছ স্মার্ট মোশন, এটা দেখে নেবে। স্মার্ট মোশনে এই দেখো চলে এসেছে আমার, আমি ক্লিক করে দিলাম স্মার্ট মোশনে। স্মার্ট মোশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ স্মার্ট কলিং চলে এসেছে। স্মার্ট কলিংটাই ডাইরেক্ট ক্লিক করবে। স্মার্ট কলিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ স্মার্ট কলস চলে এসছে, এটা আমি চালু করে দেবো। যখনই তুমি কোনো ফোনের হিস্টোরি দেখবে সেই নাম্বারে কন্ট্যাক্টের, তখনই তুমি খালি ফোনটিকে কানে নিয়ে যাবে আর ফোন তাকে লেগে যাবে অটোমেটিক। এরপর রয়েছে স্মার্ট অ্যান্সার, যখনই তোমাকে কল করবে তুমি খালি ফোনটিকে কানের কাছে নিয়ে যাবে, অটোমেটিক কল পিক আপ হয়ে যাবে। এরপর রয়েছে স্মার্ট সুইচ, যখনই তুমি কারোর সঙ্গে ফোনে স্পিকারে কথা বলবে খালি ফোনটিকে কানের কাছে নিয়ে আসবে, স্পিকার অফ হয়ে যাবে, শুধু এমনি কথা বলতে পারবে ইয়ারপিস থেকে। এরপর রয়েছে স্মার্ট মিউট, যখন তোমাকে কল করবে তখনই তুমি খালি সামনে স্ক্রিনের ওপরে হাত দেখাবে, কলটি মিউট হয়ে যাবে আর সাউন্ড হবে না। এরপর রয়েছে ফ্লিপ তো মিউট, যখনই তোমাকে কেউ কল করবে খালি ফোনটিকে উল্টে দেবে, তাহলে কোনো সাউন্ড ভাইব্রেশন হবে না কিন্তু কল বাজতে থাকবে। এরপর রয়েছে ওয়েব তো হ্যান্ডস ফ্রি, এইটা একটা ভালো সেটিং। তোমাকে যখনই কেউ কল করবে তুমি শুধু চাও হাত দেখিয়ে কলটা তুলে নিতে, তাহলে এইভাবে হাত দেখাবে স্ক্রিনের ওপরে আর কলটি অটোমেটিক পিক আপ হয়ে যাবে। আশা করি সেটিংটি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।